স্বাগতম ইবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি এক অভিশপ্ত সাগর সম্পর্কে। আরালকুম মরুভূমি, যা অতীতে আরাল সাগর নামে পরিচিত ছিল। আরাল সাগরের নাম শুনলেই আজ মনে পড়ে এক বিস্মৃত নীল জলের রাজ্য, যার বুক জুড়ে একসময় ঢেউ খেলত, বাতাসে লবণের গন্ধ ভেসে বেড়াত, আর দিগন্তের দিকে তাকালে মনে হতো পৃথিবীর শেষ সীমায় দাঁড়িয়ে আছি। আজ যেখানে ধূসর ধূলিকণা বাতাসে উড়ে, ফেটে যাওয়া মাটির বুক সূর্যের তাপে চিড় ধরে, সেখানে একদিন ছিল অগাধ জলরাশি, বিশাল জলভূমি, অসংখ্য মাছের ঝাঁক আর নৌকার সারি সারি ছায়া। এই হারিয়ে যাওয়া সাগরের গল্প শুধু একটি জলাধারের শুকিয়ে যাবার গল্প নয়, এটি মানুষের পরিকল্পনা, প্রকৃতির ভারসাম্য এবং সভ্যতার ভুল সিদ্ধান্তের এক গভীর উপাখ্যান। এই সাগর শুকিয়ে যাওয়ার পেছনে প্রকৃতির চেয়ে মানুষের হাত ছিল বেশি সক্রিয়। আশেপাশের নদীগুলোর জল ধীরে ধীরে কৃত্রিম খালে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সেই নদীগুলো একসময় সাগরের প্রাণ ছিল। নদীর প্রবাহ আটকে দিয়ে যখন দূরের শুষ্ক জমিকে সবুজ করার স্বপ্ন দেখা হয়, তখন কেউ কল্পনাও করেনি যে এই স্বপ্নের মূল্য দিতে হবে একটা জীবন্ত সাগরের মৃত্যু দিয়ে। বছরের পর বছর ধরে নদীর জল সাগরে পৌঁছতে পারেনি। বাতাস, সূর্য আর শুষ্ক পরিবেশ ধীরে ধীরে জলের স্তর নিচে নামিয়ে আনে। এই প্রক্রিয়াটি ছিল ধীর, নীরব, কিন্তু ভেতরে ভেতরে ছিল ভয়ঙ্করভাবে নিষ্ঠুর। যখন জল কমতে শুরু করল, তখন আশেপাশের মানুষ প্রথমে খুব একটা বিশ্বাসই করতে পারেনি। তারা ভেবেছিল জল হয়তো আবার ফিরে আসবে, ঋতু বদলালে আবার ঢেউ উঠবে। কিন্তু বছরের পর বছর কেটে গেল, সাগরের পাড় সরে যেতে লাগল, নৌকার ঘাট শুকনো মাটির মাঝে আটকে পড়ল। একসময় মানুষ বিস্মিত হয়ে দেখল, যেখানে তারা নৌকা বেঁধে রাখত, সেখানে এখন ধুলোর ঝড় ওঠে। তখনই ধীরে ধীরে উপলব্ধি জন্ম নিল, তারা এক বিশাল জলভাণ্ডারের শেষ অধ্যায় প্রত্যক্ষ করছে। লোকজন পরবর্তীতে কিভাবে বুঝল এখানে একসময় বিশাল সাগর ছিল, সেটাও এক বিস্ময়কর গল্প। শুকনো মাটির বুক চিরে যখন নানা স্তরের লবণ আর পলিমাটি ভেসে উঠতে লাগল, তখন বিজ্ঞানীরা বুঝতে পারলেন এখানে এক বিশাল জলরাশি দীর্ঘদিন অবস্থান করেছিল। মাটির নিচে পাওয়া গেল মাছের কঙ্কাল, শামুকের খোল, প্রাচীন নৌকার কাঠ আর লবণে জমাট বাঁধা জলজ উদ্ভিদের চিহ্ন। বাতাসে উড়ে বেড়ানো সাদা লবণাক্ত ধুলোর স্তরও সাক্ষ্য দিল যে এই ভূমি একসময় গভীর জলের নিচে ছিল। সেই সঙ্গে পুরনো মানচিত্র, নাবিকদের লেখা দিনলিপি আর প্রাচীন বন্দর নগরীর ধ্বংসাবশেষ প্রমাণ করল এটি কোনো কল্পকাহিনী নয়, বরং হারিয়ে যাওয়া এক বাস্তব সাগরের করুণ ইতিহাস। এই সাগরকে কেন্দ্র করে যেসব জনপদ গড়ে উঠেছিল, সেগুলো ছিল জলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। উপকূল ঘেঁষে কাঠের ঘর, মাটির দেয়াল, উঁচু ছাউনি দিয়ে বানানো বসতি ছড়িয়েছিল। ভোরবেলা জেলেরা নৌকা নিয়ে সাগরে বেরিয়ে পড়ত। তাদের জাল ভিজত সোনালি রোদের আলোয়। মাছের ছটফট শব্দে বাতাস ভরে উঠত। ফিরে এসে তারা বন্দরে মাছ নামাত, যেখানে বাচ্চারা খালি পায়ে দৌড়াত, নারীরা জাল শুকোতে দিত, আর বৃদ্ধেরা বসে বসে ঢেউর দিকে তাকিয়ে থাকত। তাদের জীবন ছিল সাগরের তালে তালে বাঁধা। জোয়ার এলে কাজ, ভাকা এলে বিশ্রাম, ঝড় এলে অপেক্ষা, আর শান্ত জল এলে উৎসব। ব্যবসা বাণিজ্যও ছিল এই জলকে ঘিরে। দূরের দেশ থেকে আসত নৌকা, পণ্য আর নতুন মানুষের গল্প। বন্দরের ঘাট ছিল কথা, হাসি, দর কষাকষিতে মুখর। লবণ, শুকনো মাছ, কাঠ, কাপড় বিনিময় হতো। সাগর শুধু পানি নয়, এটি ছিল পথ, এটি ছিল জীবিকা, এটি ছিল সংস্কৃতির এক জীবন্ত হৃৎস্পন্দন। মানুষ এখানে বড় হয়েছে ঢেউয়ের শব্দ শুনে, ঘুমিয়েছে বাতাসের শোঁ শোঁ শব্দে, আর স্বপ্ন দেখেছে দিগন্তের নীল রেখার দিকে তাকিয়ে। কিন্তু যখন জল পিছিয়ে যেতে লাগল, তখন এই জীবন একে একে ফাটল ধরতে শুরু করল। জেলেদের জাল শুকিয়ে গেল, নৌকা আটকে গেল বালির মাঝে, বন্দরের হাসির শব্দ মিলিয়ে গেল। বাতাসে লবণের ধুলো উঠতে লাগল, যা মানুষের চোখ,
শ্বাসনালী আর ফুসফুসে ঢুকে জীবনকে কষ্টকর করে তুলল। জমি চাষের অযোগ্য হয়ে উঠল, কারণ লবণাক্ততা সবুজকে গ্রাস করল। ধীরে ধীরে মানুষ কাজের খোঁজে অন্য জায়গায় চলে যেতে লাগল। যেসব শহর একসময় জোয়ারের কোলাহলে মুখর ছিল, সেগুলো পরিণত হল নীরব ধূলিধূসর নগরীতে। আজও যারা রয়ে গেছে, তাদের জীবন এক ধরনের নীরব লড়াই। চারিদিকে শুধু শূন্যতা, শুকনো নোনাধরা বাতাস, আর দূরে দূরে দেখা যায় মরিচা ধরা জাহাজের কঙ্কাল, যেন তারা নিজেরাই নিজেদের কবরের পাশে দাঁড়িয়ে আছে। শিশুরা বড় হচ্ছে লবণাক্ত ধুলোয়, বৃদ্ধেরা স্মৃতি আঁকড়ে বসে আছে যেখানে একসময় জলের নীল ছায়া পড়ত। তারা আকাশের দিকে তাকিয়ে ভাবে, আবার কি কোনোদিন ঢেউ ফিরবে? আবার কি কোনোদিন পাড়ে এসে জল ধাক্কা দেবে? আজ শুকনো প্রান্তরে হাঁটলে মনে হয় মাটির ফাটলের ফাঁকে হয়তো এখনও লুকিয়ে আছে ঢেউয়ের ফিসফিস। বাতাসে ভেসে আসে অতীতের নৌকার কাঠের গন্ধ। দূরে কোথাও যেন কানে আসে জেলেদের গান। এই শূন্যতার মাঝেও সাগরটি হারিয়ে যায়নি পুরোপুরি। সে বেঁচে আছে মানুষের স্মৃতিতে, ইতিহাসের পাতায়, আর সেই নিঃশব্দ আর্তনাদে, যা প্রকৃতিতে অবহেলা করলে মানুষের ভবিষ্যৎকেই একদিন শুকিয়ে দেয়। ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।